আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও সবাই ভালো আছি। তো আমরা বর্ধমান থেকে ফিরে আসার পর দেখি প্রচণ্ড গরম পড়েছে ব্যাঙ্গালোরে। আর ব্যাঙ্গালোরে জেনারেলি এত গরম থাকে না। তো এবছর তো আমাদের গরম লাগছে। আর তোমরা বিশ্বাস করবে না, আমরা এখানে 3 মাস মানে শীতের টাইমটাতে আমরা ফ্যান চালিয়ে শুয়েছি, মানে একে ফ্যান চালিয়ে শুয়েছি। তো আমরা গরমে একদমই থাকতে পারি না দুজনা। আর কি বলতো, বাইরের ওয়েদার ঠান্ডা কিন্তু ঘরের ভেতর একটু গরমই লাগছে। রাতে শুতে তো খুবই প্রবলেম হচ্ছে, তাই জন্য ত্রিদীপ শেষমেশ এসি অর্ডারই করলো। তো ও ফার্স্টে ভেবেছিল যে এসি লাগাবো কি লাগাবো না, কনফিউজ ছিল, সাথে আমিও। তো শেষমেশ ও বললো যে না, আর এইভাবে চলবে না, গরম তো যখন, তাহলে এসি তো লাগাতেই হবে। তো দেখতেই পাচ্ছ এসি লাগাচ্ছে। তো আজকে আবার রাতে মালারা আসবে, মালাদের ইনভাইট করেছি রাতে আমরা। তো কয়েক মাস ধরেই মালা বলছে যে বৌদি তোমার হাতে বিরিয়ানি খাবো। তো সেই জন্য আমি ওকে বলেছিলাম ঠিক আছে চলো, বর্ধমান থেকে ব্যাঙ্গালোরে ফিরবে যখন, তারপর তোমাকে একদিন বাড়িতে ডাকবো, তো একসাথে বিরিয়ানি খাওয়া যেতে পারে একদিন। তো ওদের বাড়ি থেকে বেরিয়ে আসতে আসতে অনেকটাই দেরি হয়ে গেছিলো, দেখতেই পাচ্ছ অনেকটা সন্ধে হয়ে গেছে ওদের বাড়ি থেকে আমাদের বাড়ি আসতে। আর তোমরা তো জানোই ওদের বাড়ি থেকে আমাদের বাড়িটা অনেকটাই ডিস্টেন্স, প্রায় 37-38 কিলোমিটার দূরে। তো এইটা মালার বর, আর মালা আর মালার ছেলে এসছে। আর তখন থেকেই কীভাবে বলছে যে কে আসবে, তো আমি বললাম তোমার একটা পিপি আসবে। তো সেই জন্য ও খুব ওয়েট করেছিল যে কে আসবে কে আসবে। যাই হোক, ওর সাথে ও খুব খেলা করে, আর ওর তো খুবই মজা হয়েছে ওরা এসেছে বলে। মানুষ বসো। তো আমরা তো ওদের জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম। আমরা ওকে বলেইছিলাম যে তোমরা বেশি লেট করবে না, সন্ধ্যের মধ্যেই চলে আসবে, কিন্তু যদিও ওদের অনেকটা লেটই হয়ে গেছে। তো আমরা রেডি হয়ে তারপর একটু ঘুরতে বেরিয়েছিলাম সবাই মিলে। দেখো কী ভাই এবং ওর দাদার সাথে একটু খেলা করছে। আর এখানে আমরা দেখো এক জায়গায় বেরিয়েছি, তো সেখানে একটু খাওয়া দাওয়া করে তারপর রাতে বাড়িতেই ডিনার করব, যেহেতু আমি ডিনার বাড়িতেই করেছি। আইসক্রিম আইসক্রিম খাবে তুমি? হ্যাঁ, ও তো আইসক্রিম খাবে বলছে, তাহলে ফালুদাতে আইসক্রিম আছে। আচ্ছা দিচ্ছে দিচ্ছে, তুমিও খাবে? ওকে বাবা। রাস্তাতে আস্তে আস্তে বলছে আইসক্রিম কিবা কি খাচ্ছে? কিবা কি খাচ্ছ তুমি? কি আইসক্রিম? ও মই কি খাচ্ছ তুমি? কি আইসক্রিম? কি আইসক্রিম খাচ্ছ? বাটারস্কচ বলো, বাটারস্কচ। ও এদের দেখো আবার কালার ম্যাচ করে পড়ে এসছে। তো যেহেতু ওরা স্যাটারডে সন্ধেবেলায় এসেছিল, সেহেতু আমি ওদেরকে বলেইছিলাম যে আমি রাত্রেবেলায় আর বিরিয়ানি করতে পারবো না, তো নেক্সট ডে সানডে, তো ওই দিন বিরিয়ানি করব। তো সকালে মালা দেখো চাল ফাল ধুয়ে ভালো করে ও ভিজিয়ে রাখছে জাস্ট ব্রেকফাস্ট করার আগে, তারপর আমরা ব্রেকফাস্ট করব। আর ও তো কী এনেছে তোমাদের আমি দেখাচ্ছি। আগের দিন রাত্রিবেলায় ও ও বানিয়ে নিয়ে এসছে সকাল থেকে, মানে স্যাটারডে সকাল থেকে ও বানিয়েছে। যেহেতু ওর দাদা চপ খেতে ভালোবাসে, ওর হাতে বানানো, তো খুব সুন্দর হয়েছিল চপটা খেতে। ও ফার্স্ট টাইম তো ওদের বাড়িতে গিয়ে খেয়েছিলাম, তখন তো অসাধারণ লেগেছিল, গরম ছিল। আর আজকে মাইক্রোওভেনে গরম করে ও বললো চলো আজকে সবাই মিলে তাহলে একটু মুড়িও খাওয়া যেতে পারে। তো ওই ওর দেওয়া চপ দিয়েই সবাই মিলে একটু মুড়ি টুড়ি খেলাম। দেখো খুবই অসাধারণ খেতে হয়েছিল, ও তো খুব ভালো রান্নাও করে। আর সাথে ও গুজিয়াও এনেছিল দাদার জন্য, ওর দাদা তো খুব খেতে পছন্দ ওইসব জিনিস। চপের সাথে একটু ইয়ে করি। ভালো করে এটা দেখছি। হ্যাঁ নাও। কি
কি হলো 4 না 6? 7 হয়ে গেছে। 7। না বলো বলি বড় দেখছে আর খেয়ে নেবে এসো। পিছি যাও ওই ব্যাগটা না ভালো করে দাও ব্যাগটা হ্যাঁ নাও চিপস কেন খাচ্ছ? চিপস খেতে নেই, চিপস খেতে নেই মাম্মা। হ্যাঁ একটা প্লেটে হবে না, কোথায় রাখবো, রাখার তো জায়গা নেই, ওই হাইতেই থাক। আমি সেই জন্য আর কিছু করলাম না। একটু নাড়িয়ে চাড়িয়ে দিলেই হয়ে যাবে। রাখার অসুবিধা দেখো না, এখানে এই দুটোতে রেখেছি, তারপর আবার কোথায় রাখবো? আর ফ্যানের হাওয়াতে রাখা। কালারটা এসছে দারুণ। আমার 2 পিস মাংস আছে। বলো ভালো দারুণ দারুণ। এ পেড রিভিউ টাকা দিয়ে রিভিউ দিচ্ছে অনেস্টলি বলো। এটার জন্য কি আমাকে টাকা দিতে হবে না ফ্রি? আগে সেটা বলো। টাকা তো লাগবে 500 টাকা। তাহলে মোটামুটি হয়েছে, আমরা দেখতে পারেন নিতে হলে ঠিক আছে। না আমাকে বলছি বৌদিকে শুধু একদিন বলেছিলাম যে আমার বিরিয়ানি খেতে ভালো লাগে, তার ফল হচ্ছে এইটা। আর এটা এত টেস্ট হয়েছে দারুণ দারুণ। বলো মানুষ কিছু বলবে তুমি? দেখতেই পাচ্ছ ওরা দুপুরবেলায় জাস্ট লাঞ্চ করে বেরিয়ে পড়ছে, কারণ মানুষের অফিস থেকে কল এসেছিলো। যদিও ওদের সানডেতে ডিউটি থাকে না, তবু হঠাৎ কল আসলে তো যেতেই হয়। তো যার জন্য ওরা একটু রেস্টও নিতে পারলো না, লাঞ্চ করেই বেরিয়ে পড়ছে রেডি হয়ে। আর তার জন্য প্রচণ্ড মন খারাপ ওদের জন্য, যে ওরা কেন চলে যাচ্ছে এত তাড়াতাড়ি। ও ভেবেছিল হয়তো পিপি এবং দাদা থাকবে। তুমি যেও না, থাকো বলো। তুমি বলো বন্ধুকে বলে চলো আমাদের সাথে। হাম্পি খাও একটা, বোনের একটা হাম্পি খাও। যাও মনে একটা হাম্পি খাও। মন খারাপ করছে। মনের একটা হাম্পি খাও। বল বোন মন খারাপ করো না, বলো। তুমি দাদাকে রেখে দেবে এখানে? এই কি বা দাদাকে রেখে দেবে? হ্যাঁ এই ওলে বাবালে, তুমিও করো, ওলে বাবালে। তুমিও করো, তুমিও করো, করো। ও কথা বলছে না, ও রাগ হয়ে গেছে, মন খারাপ রাগ দুটোই হয়ে গেছে। এই তো তোমরা যাবে, তারপর ওর কান্না শুরু হবে, না ঘুমোবে না কিছু করবে। আচ্ছা আমরা তোমাকে টাটা নিয়ে যাব, পাপা আর মাম্মি তোমাকে টাটা নিয়ে যাবে। হ্যাঁ বিকেলে, ঠিক আছে নিয়ে যাবে। ওরা ভালো লাগে না, একা একা থাকতে ভালো লাগে না, না সবাইকে পেলেও খুব ভালো লাগে। আর সেবারে তোমাদের বাড়ি থেকে এলাম, তখন কি কান্না, দিদি মানে ভোলাতে পারছে না, আমিও ভোলাতে পারছি না, এত কান্না। কথা বলো, যাবে আমার সাথে, যাবে? হ্যাঁ হ্যাঁ যাবো তো, হ্যাঁ তাহলে এখন ওইখানে যাবো। সেটাই ও রেডি হয়ে চলে যাচ্ছে। তুমি যাচ্ছ কি বা, যাচ্ছ ওদেরকে দিতে যাচ্ছ? চলো আসবে, পারবে ওকে নিয়ে নামতে? ঠিক আছে সাবধানে যেও, আর জানিও কিন্তু। বাই করে দাও আমাকে।
টাটা। ওরা তো চলে গেল আর কিভার তো তার জন্য প্রচণ্ড মন খারাপ। আর দেখো এখানে মালা ওর জন্য খুব সুন্দর একটা গিফট নিয়ে এসছে, খুব ভালো হয়েছে। চলো টাটা বাই, আবার দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে। ভালো লাগলে ভিডিওটা লাইক করে দেবেন।